এটা মাছ আছে। এই দেখুন আপনারা, কড়াইতে জাস্ট তেল, টমেটো আর পাঁচফোড়ন দেওয়া আছে। দেওয়ার পরে এখানে লাউ সিদ্ধ করা আছে। এবারে আপনারা রান্নাটা দেখুন। এখানে মশলাতে আমরা প্রথমে একটু হলুদ দিয়ে দিই পরিমাণ মতো, আপনার যেমন দরকার। এই স্বাদ মতো হলুদ, এতে আমরা একটুকুন জিরে দিবি, জিরে বাটা আপনার যতটা লাগবে ততটা দিবেন। জিরে, একটু ধনে আর লঙ্কা দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। এবারে এটা আমরা লাড়বো। আপনারা দেখুন লাড়ছি, আপনার যেমন প্রয়োজন আপনি তেমন দিতে পারেন। এবারে এখানে কলে আমি চাটাতে হাত ধুয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন হয়ে এসেছে একটা কালার, খুব সুন্দর কালার হয়েছে। এতে আমরা এই সর্ষে বাটাটা দিয়ে দেব। আপনারা দেখুন সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। এরপরে দেখুন আপনি লাড়ছেন, কালারটা কেমন হয়েছে। কালারটা ভালো হয়েছে না? একটু কি হলুদ লাগবে দেখে নিন, কমেন্ট করুন। এখানে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ি আর একটু জল দিয়ে দেব। রান্নার পরে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন আমরা জল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিয়েছি, ফুটে গেল। এবারে আমরা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন মাছগুলো আমরা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন মাছগুলো আমি নেড়ে নিচ্ছি, ঠিকঠাক করে ভিজিয়ে নিচ্ছি, যে সে মাছগুলো একটু রসটা পেয়ে যায়, ওরও কষ্ট না হয় এবং খেতে খুব সুন্দর লাগে। এবার বলুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আজকের রান্না, কেমন হলো আজকের মেনু মাছের ঝাল দিয়া। এই রান্নাটা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। আমি এটা দেখছেন তো ফুটছে খুব সুন্দর। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি এটা নামাবো। চলুন আমরা দেখে নিই আজকের মেনুটা কেমন হয়েছে মাছের ঝাল দিয়া। ও क्या बात है, খুব সুন্দর হয়েছে। আমার তো দারুণ লাগছে আজকের মাছের মেনুটা। আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই খুব ভালো থাকবেন। রাখছি, নমস্কার।